দেশের বেশিরভাগ জেলার ফিলিং স্টেশনে নেই পর্যাপ্ত তেল। সরবরাহ না থাকায় অনেক পাম্প বন্ধ রয়েছে। নোয়াখালীতে ২৮টি পাম্পের মধ্যে বেশিরভাগ পাম্পে তেল নেই। তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। অপেক্ষার পর মোটরসাইকেলে ২০০ টাকার এবং ভারী যানবাহনে সর্বোচ্চ ১৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। তেল না পাওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান পরিবহন চালকরা। নওগাঁয় জ্বালানি তেলের সংকট প্রকট। জেলার ৩৯টি পেট্রোল পাম্পের অধিকাংশ পাম্পেই নেই তেল। এতে দুর্ভোগে যানবাহন চালকরা। জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি জানায়, প্রতিদিন জেলায় চাহিদার চেয়ে ডিপো থেকে অর্ধেকেরও কম তেল সরবরাহ করা হচ্ছে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গাড়ি ব্যাক করে এখন এখানে আসছি, বিদ্যুৎ অফিসের এই পাম্পে আসছি, এখানেও তেল নাই। এখন তো আমি তেলের সংকটের কারণে আমার গাড়িতে অলরেডি তেল নাই, আমি যাইতে পারতেছি না। বাড়ি থেকে দোকানে যেতে পারি না, দোকান থেকে বাড়িতে যাওয়া তো সমস্যা হয়। এই ভোগান দিতে হলে তো আমরা ব্যবসা বাণিজ্যতে অনেক সমস্যা হয়। জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যুক্ত হচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আবদুল্লাহ রাকিবের সাথে। রাকিব, আমরা জানি যে আসলে সারা দেশব্যাপী তেল সংকট নিয়ে নানা অভিযোগ রয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের সংকট নেই। চট্টগ্রামের অবস্থা একটু আমাদেরকে জানাবেন। জি, চট্টগ্রামে আমরা সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে দেখছি মানুষজনের যানবাহন, যাদের ব্যক্তিগত পরিবহন রয়েছে সেসবের দীর্ঘ সারি। তবে এখন পর্যন্ত কোনো পেট্রোল পাম্পে তেল না থাকার কারণে বন্ধ করে দিয়েছে, সেই ঘটনাটি আজকে অন্তত ঘটেনি। আমরা সকাল থেকেই দেখছি প্রায় ৯টার পর থেকে প্রতিটি পেট্রোল পাম্পেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এবং এখানেও আসলে আমরা দেখছি রেশনিং পদ্ধতিতেই প্রত্যেক যানবাহনে বিশেষ করে মোটরসাইকেলে ২০০ টাকার এবং অন্যান্য পরিবহনের ক্ষেত্রে সেক্ষেত্রে ১,০০০ টাকার জ্বালানি তেল দেওয়া হচ্ছে। চট্টগ্রামে অকটেন এবং ডিজেল দুটোই আসলে আমরা দেখছি দেওয়া হচ্ছে। তবে পেট্রোলের কোনো ধরনের সংকট এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে অকটেনের, এবং অকটেনের ক্ষেত্রে আমরা দেখছি এই যারা পেট্রোল পাম্প মালিকরা রয়েছেন তারাও আসলে ডিপোগুলো থেকে তাদের যে চাহিদার অর্ধেকে গিয়ে তারা পাচ্ছেন। এবং তারা বলছেন যে রাষ্ট্রীয়ত্ব যে ৩টি প্রতিষ্ঠান রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেখান থেকে আসলে তাদেরকে নির্ধারিত অনুপাতে আসলে তেল দেওয়া হচ্ছে, যেখানে তাদের প্রতিদিনের চাহিদা অর্ধেকে নেমে এসেছে। ফলে এটির প্রভাব পড়েছে পেট্রোল পাম্পগুলোতে নগরীর। এবং এই নগরীর যে চিত্রের মাঝেই আমরা দেখছি নগরীর বাইরে উপজেলা কেন্দ্রিক যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে সংকটটি বেশি। এবং সেখানে যেহেতু পেট্রোল পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে না এবং প্রতিটি উপজেলা দুই একটির বেশি পেট্রোল পাম্প নেই, ফলশ্রুতিতে দীর্ঘ অপেক্ষার পর আসলে তেল মিলছে না এবং মানুষজনকে খোলা বাজারে বাড়তি দামে, অর্থাৎ ১২০ টাকা বা যেটির অকটেনের মূল্য সেটি আসলে ১৫০ টাকা বা তারও বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে। আমরা এই ধরনের ঘটনায় গতকালই দেখেছি, জেলা প্রশাসন থেকে অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানে প্রায় ৬,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এবং সেখানের ঘটনা আমরা দেখেছি এই তেলগুলো আসলে নানাভাবে তেলের ডিপোগুলো থেকে বের হওয়ার পর সেখানে অবৈধভাবে বিক্রি করা হয় এবং সেগুলো আসলে খোলা বাজারে বিক্রি হয়। এবং এটির প্রেক্ষাপটে আমরা দেখছি চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্পে, এই পেট্রোল পাম্পটিতে আমরা দেখছি প্রায় ৫০০ টাকা অকটেন দেওয়া হচ্ছে। কিন্তু এর আগে আরেকটি পেট্রোল পাম্পে আমরা গিয়েছিলাম, সেখানে ২০০ সর্বোচ্চ ৩০০ টাকা দেওয়া হচ্ছে। আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে যারা গাড়ির মালিকরা আছেন তারা আসলে তাদের বিভিন্ন রেফারেন্স ব্যবহার করছেন, কেউ আসলে সুপারিশ করছেন সেক্ষেত্রে বাড়তি নেওয়ার জন্য। তবে সেটির ক্ষেত্রে এক ধরনের দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হচ্ছে। এবং এই পরিস্থিতি সামগ্রিকভাবে চট্টগ্রামের সবগুলো পেট্রোল পাম্পেই রয়েছে দেখছি আমরা। তবে আজকের পরিস্থিতি গতকালকের থেকে কিছুটা ভিন্ন। গতকালকে আমরা অনেকগুলো পেট্রোল পাম্পই বন্ধ পেয়েছি এবং দিনের নির্ধারিত সময় পরপরই আসলে সেখানে অকটেন শেষ হয়ে যায় এবং ডিজেল কিছুটা পাওয়া গেছে। তবে আজকের দিনের পরিস্থিতি কিছুটা আগের চেয়ে ভালো। অন্তত সব পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে। তবে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, যেহেতু সীমিত পরিমাণের জ্বালানি দেওয়া হচ্ছে, ফলশ্রুতিতে আমরা গাড়িগুলোকে দেখছি একটি দিনের আরেকটি সময় শেষে তাদেরকে আবার তেল নিতে পেট্রোল পাম্পে নিতে আসতে হচ্ছে। তো চট্টগ্রামের সার্বিকভাবে জ্বালানি তেলের যে সংকট সেটি ছিল সর্বশেষ আমাদের কাছে। রাকিব, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবারে চাঁদপুরে আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলুর সাথে একটু যুক্ত হতে চাই। বাবলু, আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম কিছুটা উন্নতি হচ্ছে,
চাঁদপুরের সার্বিক অবস্থা কেমন একটু জানাবেন। চাঁদপুরে এই মুহূর্তে আমি রয়েছি চাঁদপুর কুমিল্লা মহাসড়কের এইচবি ফিলিং স্টেশনে। এখানে সকাল থেকেই দীর্ঘ লাইন মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য। আমরা জানি যে এখানে গত 3 দিন ধরে কিন্তু এই মোটরসাইকেলের তেল নিতে পারেন, অকটেন এবং ডিজেল এগুলো ছিল না থাকাতে তারা স্টিকার লাগিয়ে লেগেছেন মজুর শেষ। আবার অকটেন সরবরাহ শুরু হলে কিন্তু তারা মোটরসাইকেলের তেল দিতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর সেটি আমরা 3 দিন পরে আজকে দেখেছি এবং সেই উচ্ছ্বাস আমরা দেখেছি। যারা মোটরসাইকেল বাহন রয়েছেন তারা আজকে কিন্তু উচ্ছ্বাসের সাথে সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করেই এখানে তেল নিচ্ছেন। তবে সরকারের যে বেঁধে দেওয়া 200 টাকা রেটে সেভাবে তেল দিচ্ছেন এবং সকাল থেকে এখানে প্রশাসনের মাধ্যমেই কিন্তু যে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা জানি যে চাঁদপুরে এই অঞ্চল থেকে কিন্তু 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা। এই 3টি ডিপোর মাধ্যমে কিন্তু চাঁদপুর সহ আরো যে 5টি জেলা রয়েছে পার্শ্ববর্তী কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এই 5টি ডিস্ট্রিক্টে কিন্তু তেল সরবরাহ করা হয়। আমরা ডিপো মালিকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আগে যেভাবে চট্টগ্রাম থেকে তেলের জাহাজ প্রতি সপ্তাহে একটি করে আসতো, সেটি কিন্তু এখন 10 দিন 15 দিন পরে করে একটি করে আসছে এবং তারা রেশিও ভিত্তিক কিন্তু প্রত্যেকটি পাম্পে তেল দিচ্ছেন। এক পাম্পে 3 দিন পর পর কিন্তু এভাবে দিচ্ছেন। চাঁদপুরে রয়েছে 30টি প্রায় 20টি পাম্প রয়েছেন। এই 30টি পাম্পের মধ্যেই কিন্তু আমরা দেখেছি গত 3 দিন ধরে কিছু কিছু পাম্প বন্ধ রয়েছেন, কিছু কিছু পাম্পে স্টিকার লাগিয়ে রেখেছেন এবং যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা ঈদের পর যে যাত্রীদের যে হয়রানি এবং এই তেল না পাওয়া, তারা কিন্তু অনেক হয়রানির শিকার হয়েছেন, আমরা তেমনটি দেখতে পেরেছি। এবং যারা এখানকার পাম্প মালিক পক্ষ রয়েছেন তারা বলছেন যে তারা যে এখানে তাদের দৈনিক চাহিদা রয়েছে 4000 যে লিটার তেলের অকটেন এবং ডিজেল রয়েছে চাহিদা, সেই জায়গায় তারা মাত্র 3 দিন পর পেয়েছেন 4500, অর্থাৎ তাদের স্বল্প 3 ভাগের 1 ভাগ তেল পাচ্ছেন এবং সেভাবে তারা সামলাতে পারছেন না। আজও কিন্তু চাঁদপুরের কয়েকটি পাম্পে বন্ধ রয়েছে এবং কয়েকটি পাম্পের রেশিও ভিত্তিক তেল সরবরাহ করা হয়েছে। আর সেই সরবরাহের মাধ্যমে কিন্তু সকাল থেকে আমরা দীর্ঘ লাইন দেখতে পেয়েছি। বাবলু, আপনাকে ধন্যবাদ। চাঁদপুর থেকে জ্বালানি তেল সংকটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুনিরুজ্জামান বাবলু।